আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজি চলে আসছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করছি হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করি। তো চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে রান্নার জন্য প্রথমে 2টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। বাজার থেকে একদম ফ্রেশ নিয়ে আসছে। এই 2টা চিচিঙ্গাতে আমার হাফ কেজি হয়েছে। তো এগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে এখন হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো হাফ কেজি চিচিঙ্গাতে এরকম স্টিলের প্লেটের 1 প্লেট চিচিঙ্গা হয়েছে। আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর হচ্ছে একটা চিচিঙ্গা একটু শক্ত ছিল, তো সেটার ভিতরে শক্ত মানে হচ্ছে ওটাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বাত্তি বলে। তো ভিতরের ওগুলা ফেলে দিয়েছি। তো তারপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে মাথা ফেলে দিয়ে লেজ কেটে নিয়ে তারপরে হচ্ছে এভাবে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2টা কাঁচামরিচ বড় সাইজের টুকরো করে নিয়েছি। তো এখন একটা কড়াই বসাই দিলাম চুলাতে। তারপর হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো হাফ কেজি চিচিঙ্গার জন্য এতটুকু সয়াবিন তেল যথেষ্ট। তারপর হচ্ছে আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অনেকেই চিচিঙ্গা খান না, এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে চিচিঙ্গা রান্না করলে খুবই মজা লাগে চিংড়ি মাছ দিয়ে। তো তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর হচ্ছে একে একে সব মশলা দিয়ে দিলাম হচ্ছে সামান্য পানি, যাতে মানে আদাটা পুড়ে না যায় আর হচ্ছে পেঁয়াজটাও পুড়ে না যায়। আর মশলা কষানোর সময় অবশ্যই একটু পানি দেবেন, তাতে হচ্ছে মশলা কষানোটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম লবণ। তো এই পর্যায়ে দিয়ে দিব হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া। তো চুলার আঁচটা এখন একটু কমিয়ে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে সব কিছু মিক্স করে প্রায় 1.5 চামচের মতো হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন তেল চলে আসছে উপরে। এখন হচ্ছে প্রথমে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। চিচিঙ্গাটা প্রথমে কষিয়ে নিব। কষানোর পরে এর ভিতরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিব। আপনারা চাইলে আগে চিংড়ি মাছ কষিয়ে নিতে পারেন। এদিকে বাবু দুষ্টামি করতেছে, ওর হচ্ছে নয়েজ আসছে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হচ্ছে আগে আমি চিংড়ি মাছ দিলাম না, এই কারণে চিংড়ি মাছ হচ্ছে খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো আগে চিংড়ি মাছ দিলে দেখা যাবে যে চিচিঙ্গা সিদ্ধ হতে হতে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে আগে মাছটা কষিয়ে উঠিয়ে নিতে পারেন, আমি ওইভাবেও রান্না করি। তারপরে হচ্ছে চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে দিতে পারেন। তো যাই হোক, আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখেন চিচিঙ্গা থেকে অলরেডি পানি চলে এসেছে। আর চিচিঙ্গা হচ্ছে একটা পানি জাতীয় সবজি। এই সবজিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অনেকে হচ্ছে খান না, মনে করেন যে চিচিঙ্গাতে একটা গন্ধ আছে সেই জন্য, কিন্তু চিচিঙ্গার অনেক গুণাগুণ আছে, সেটা আপনারা একটু গুগল করলেই জানতে পারবেন। তো আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি হচ্ছে চিচিঙ্গাগুলোকে খুব সুন্দর করে দেখেন কষিয়ে নিয়েছি। আর হচ্ছে এক্সট্রা পানি যা উঠেছিল সব শুকিয়ে নিয়েছি। তো চিচিঙ্গাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি যেহেতু ঝোল তরকারি রান্না করব, তো তাই হচ্ছে আবার একটু পানিও দিব। তো তারপর হচ্ছে আমার এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আপনারাও এভাবে নাড়াচাড়া করবেন। আর রান্নাঘরে একটু লাইট কম ছিল, আমি রিং লাইট দিইনি, যে কারণে হচ্ছে রঙটা একটু অন্যরকম লাগছে, অথচ বাস্তবে কিন্তু রঙটা অনেক সুন্দর এসেছে রান্নার। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আনকাট আছে আপনাদের জন্য, আমি কোনো কাটাকাটি করিনি। তো এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, আমি একটু ঝোল রান্না করব, যে কারণে পানি দিয়েছি। না হয় পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ অলরেডি চিচিঙ্গা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, চিচিঙ্গার পানিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো মানে ফুটে উঠেছে। এখন হচ্ছে আমি একটু লবণ চেক করে নিব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হচ্ছে দেখছি যে তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি লবণটা চেক করে নিয়ে যদি লবণ লাগে তাহলে হচ্ছে আমি লবণ দিয়ে দিব। তো আমি হাতের সাহায্যেই হাতের উপরে নিয়েই দেখি, অনেকে আবার চামচ দিয়েও দেখে থাকেন। চামচ দিয়ে দেখাই ভালো, কিন্তু আমার হচ্ছে অভ্যাস যে হাতের তালুতে নিয়ে তারপরে হচ্ছে দেখি। এখন দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিলে খুব মজা লাগে মাছের তরকারি।
তো এটা আমি সবসময় দিই আমার রান্নার শেষের দিকে। আমি জিরা ভাজা গুঁড়ো করে রাখি সবসময় পটের মধ্যে, তো তখন হচ্ছে 1 চামচ পরিমাণ দিয়ে দিই। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর হচ্ছে অন্তত 2-3 মিনিট ভিডিওটা দেখবেন। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিব। তো দেখেন একদম ধোঁয়া উঠতেছে, খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজা হয়েছে। সাদা ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল যে না খেয়েছেন সে জীবনে অনেক কিছুই খাননি মনে হয় আমার কাছে। তো হচ্ছে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যারা চিচিঙ্গা একেবারেই খান না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, করে খেয়ে দেখতে পারেন। খুবই 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 মজা লাগে। তো আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আর হচ্ছে তরকারিটা আমি খুব সুন্দর করে একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে নিলাম। তো এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখেন এই যে এতক্ষণ হচ্ছে আমার কারেন্ট ছিল না, যে কারণে হচ্ছে কালারটা এরকম এসেছিল। তো এখন দেখেন কারেন্ট এসেছে, এখন হচ্ছে আমি ভিডিওটা আবার আপনাদেরকে একটু দেখালাম। তো এই তো দেখেন খুবই সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।